ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ কিংবা মুগ্ধের মতো অনেকের নাম সবার মুখে মুখে থাকলেও নাম না জানা আরো অনেকেই রয়েছেন যারা প্রাণ হারিয়েছেন। তেমনই একজন নবম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান আলভি। আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগে রাজধানীর মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান এই তরুণ। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে আকুল আলভির মা। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। 4 আগস্ট রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা দাবিতে তখন উত্তাল ঢাকাসহ গোটা দেশ। রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর 10 নম্বরও। রাজপথে অবস্থান নেয়া ছাত্র জনতার ওপর হঠাৎ নির্বিচারে গুলি চালায় পুলিশ। আলভির বুকের এক পাশ ছিদ্র করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায় একটি বুলেট। হাসপাতালে নেয়ার পথেই না ফেরার দেশে চলে যায় 15 বছরের টকবগে তরুণ। একদিন পরেই জয় হয় ছাত্র জনতার, তবে এখনো থামেনি আলভির মায়ের আর্তনাদ। নানির কাছে কি যা বলার বলে গেছে যে নানু আম্মু তো আমাকে টাকা দিল না, এটা বলে সে নেমে গেছে। আমি আসতেছি, আইসে ভাত খাবো, সকালেও খাই নাই, আমি পরোটা বানায় রেখে দিছি। এই ছেলেটা এখানে ঘুমায়, আমি এই পাশটায় ঘুমাই। ওই বুকে হাত দিই, ওর পেটে হাত দিই, আপু তোমার পেটটা কি ভরছে? না আম্মু আমার পেট ভরছে। যখন নিয়ে আসছে আমার হাজবেন্ড শিগগির নামও তো আলবির আবু, আলবি তো অসুস্থ, উনি তো বুঝতে পারেন অসুস্থ বলছে। আমি দৌড়ে যেয়ে নামে দেখি আমার বাবা, সবাই বলতেছে একটু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, ও সুস্থ হয়ে উঠবে। এই জন্য আমি ওয়েট করতেছি যে হসপিটালে নিয়ে গেছে। আমি যখন সবাইকে জিজ্ঞাসা করি আমার বাবা কোথায়, তা বলে তোমার বাবা হসপিটালে, বলে নাই যে আমার বাবা আর নেই। আমি ওকে জড়াই ধরছি, ওকে কপালে চুমো দিছি, কিন্তু আমি আর বুঝতে পারি না যে আমার বাবা আমাকে আমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে গেছে। যখনই ওর বাবা গোসল করে নিয়ে আসছে, যখনই কাপড় মোড়ায় নিয়ে এসে, তখনই বুঝছি যে আমার বাবা তো আর নেই। শোকে আচ্ছন্ন আলভির পুরো পরিবার। সবচেয়ে প্রিয় মানুষটিকে হারানোর এই ক্ষত কিভাবে সইবেন তা বুঝতে পারছে না তার 70 নানি। বলছে যে তুমি তো অসুস্থ, তোমার আমি ডাক্তার দেখাবো, আমার চাকরি হইলে তোমার টাকা দিয়ে আমি ডাক্তার দেখাবো। তুমি কেন তুমি মরে গেলে আমরা থাকবো কেমনে? আমি তো এগোই ছোট লইয়ে এগুলো থাকতেছি। দিনে 5 বার 6 বার দেখা হইতো। একটু করেই পরে আনানি কি করো, আনানি রান্না করছো? হয় গেলে আগে গেছে আম্মু কি আইসে রবি? আমি হয় আইসিল। আমার কাছে সবসময় থাকতাম, আমি তো ছোটোবেলাতে এই নিয়েই চলছি, এগুলো নিয়ে। এখন তো আমি সেই জন্য থাকতে পারি না ঘরে একা। আমার সেই সোনার নাতি চলে গেছে। ছেলের শোকে পরিবারের সবচেয়ে শক্ত মানুষটাই যেন পুরোপুরি ভেঙে পড়েছেন। আফসোস করে জানান নানামুখী চাপের কারণে লাশ দাফন করতে হয় তাড়াহুড়ো করে। আপনারা অনেক বিপদে পড়বেন, আপনারা কি করবেন, আপনার ছেলে গেল কেন, আপনারা তো এখানে থাকতে পারবেন না, এরকম বিভিন্ন রকমের কথার আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি। এখানে মূলত আমি একা, আমার ওইরকম আর কেউ নাই। তো তার ভিতর থেকেও আমি দ্রুত আমার ছেলেকে জানাজার গোসলের ব্যবস্থা করছি এবং দাফন করার ব্যবস্থা করছি, যার কারণে আমি এবার ছেলেকে দেশেও নিতে পারিনি। আমার ছেলে আজকে দেশ স্বাধীনের জন্য শহীদ হইল, আর আমি প্রতিটা পদে পদে বিভিন্ন জায়গায় গিয়ে কাগজপত্রের জন্য আমাকে হয়রানি হতে হচ্ছে, এবং আমি এখনো অনেক প্রশ্নবিদ্ধ, এখনো অনেক রকমের কথা আমাকে শুনতে হয়। আমার ছেলে শহীদ মর্যাদা পাক, এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে আবার এই 15 বছরের নিষ্পাপ ছেলেকে যারা হত্যা করেছে, আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আলভির কবরটি সংরক্ষণ করতে নতুন সরকারের কাছে দাবি জানান তার পরিবারের সদস্যরা। আলভির মতো অনেকের বুকের তাজা রক্তের বিনিময়ে সূচনা হয়েছে এক নতুন বাংলাদেশের। কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়ে দেশব্যাপী যারা শুয়ে আছেন, সেই সমস্ত বীরদের যেন শহীদের মর্যাদা দেওয়া হয়, এমনটাই চাওয়া তাদের পরিবারের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।